শুরুতেই তোমাকে একটা কথা বলি, শোনো। এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না। তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে ভালো হতে পারবে না। আজ পর্যন্ত কেউ তা পারেনি, আর তুমিও পারবে না। যদি সৎ হতেই হয়, যদি ভালো হতেই হয়, তাহলে নিজের কাছে হও, নিজের পিতামাতার কাছে হও। কিছু কিছু জিনিস, কিছু কিছু আদর্শ অবশ্যই মেনে চলা উচিত। আর তার মধ্যে একটি আদর্শ হলো, বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিশ্বাসঘাতকের সাথেও কখনো বন্ধুত্ব করবে না। নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন, খুবই জরুরি, আর তা হলো সৎ সাহস। যদি ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না থাকে, তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটিই নেই। তোমার সাথে তোমার ঈশ্বরের সম্পর্ক সব থেকে বেশি গভীর হওয়া উচিত। এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্ত জরুরি, যার সাথে আমাদের মনে দুঃখ, কষ্ট, অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধায় বলতে পারবে। আর সে সম্পর্ক অবশ্যই তোমার ঈশ্বরের সঙ্গে গড়ে ওঠা আবশ্যিক। মনে রেখো, এই পৃথিবীতে সব থেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। হ্যাঁ, মানুষের প্রার্থনা মুখে আসার আগেই তা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়। কখন বুঝবে, কিভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় আছো নাকি ভুল রাস্তায় আছো? মনে রেখো, যখন মানুষ তোমাকে নকল করতে শুরু করবে, তখন বুঝে নিও তুমি জীবনের সফলতার দিকে এগোচ্ছ। তুমি ঠিক রাস্তায় আছো। এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন, কারো না কারো গল্পের খারাপ চরিত্র তো তুমি হবেই। এটা বাস্তবতা, এটা সত্য কথা। জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে। যার কোনো গ্যারান্টি নেই, তার নাম হলো জীবন। আর যার সম্পূর্ণ গ্যারান্টি আছে, তার নামই হলো মৃত্যু। মনে রেখো, তুমি যদি সুখে থাকতে চাও, যদি তুমি আনন্দে থাকতে চাও, তাহলে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও। তার কারণ, অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না। সেজন্য এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো। এই পৃথিবীতে আমাদের জীবনের বিফলতার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তাভাবনা। আমরা মনে করি কাল থেকে শুরু করব, আজ নয় কাল থেকে স্টার্ট করব। মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্য এই কথাটি যথেষ্ট। প্রিয় ভাই ও বোন আমার, যদি তুমি সফল হতে চাও, তাহলে কাল নয়, আজ থেকে শুরু করতে হবে। এখন থেকে শুরু করতে হবে। আজ থেকে শুরু করব, এখন থেকে শুরু করব। এটা একজন সফল ব্যক্তির লক্ষণ। আর তুমি যদি সফলতা পেতে চাও, এই লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। এই লক্ষণ তোমার মধ্যে জাগিয়ে রাখতে হবে। এই লক্ষণ তোমার মধ্যে জাগিয়ে রাখতেই হবে।